প্রথমবার বিপিএলে উইন হয়ে খুব খুশি আমি। দোস্ত কেমন এনজয় করলা? আমি তো এনজয় করতে পারলাম না ভাইয়া। কেমন করলা? ভালো লাগলো আমাদের। পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনের পুরোটা সময় কেটে গেল আমাদের উদয়নারায়ণ মাছহারি স্কুল মাঠে দারুণ আনন্দে। বন্ধু, বড় ভাই, ছোট ভাই সবাই মিলে জমিয়ে খেললাম ক্রিকেট। ঈদের ছুটিতে সবাই বাড়িতে ফিরেছে, আর সেই সুযোগে আয়োজন করা হলো বালাপাড়া প্রিমিয়ার লিগ 2026। 4টি দলের অংশগ্রহণে জমে উঠেছিল প্রতিটি ম্যাচ। অনেকদিন পর সবার সাথে দেখা, হাসি, আড্ডা আর প্রাণ ভরে খেলাধুলা সব মিলিয়ে আজকের দিনটি সত্যিই ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলেছে। ভাই, আজকে ঈদের দ্বিতীয় দিন। আমরা বন্ধু, বড় ভাই, ছোট ভাই সবাই মিলে একটা টুর্নামেন্টের আয়োজন করছি। সবাই আসছে এখানে, আমরা খেলবো। কেমন লাগতেছে পরিবেশটা সব মিলিয়ে একটু বলবেন? প্রথমত আমি বলতে চাই, আমাদের প্রতি বছর এই উদয়নারায়ণ মাছহারি আমাদের যে মাঠটা, আমরা প্রতি বছর এইখানে 4 থেকে 5টা গ্রাম মিলিয়ে আমরা একটি বিপিএল খেলা আয়োজন করি। তো সবাই আমরা একসাথে আসি, প্রতি ঈদে হোক, অন্যান্য যে সময়গুলো আমরা যে সবারই সুযোগ আসে, তখন আমরা সেই সময় করে আমরা একটি খেলাধুলার আয়োজন করি। তো এই খেলাধুলায় আমরা দেখা যায় বড় ভাই, ছোট ভাই সকলে আসে। সবার একটা অনুভূতি, ভালো লাগা আছে যে সবাই মিলে একসাথে আমরা খেলতে পাইতেছি। তো তোমার ভাই অনুভূতি, ভাই ছোট ভাই আমাদের বড় ভাই ক্যাপ্টেন, অনেক সুন্দর আমাদের পরিচালনা করে টিম, সব মিলিয়ে ভাই সুন্দর, অনেক ভালো। আমরা এখানে ঈদের দ্বিতীয় দিন, প্রতি বছরের ন্যায় আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়েছি। জুনিয়র, আবার সিনিয়র, এরা প্রত্যেক বছর আমরা একটা খেলাধুলা আয়োজন করি এবং এখানে দেখতে পাচ্ছেন প্রায় 50-60 জন আসছে খেলাধুলা করার জন্য। তো এটা খেলাধুলা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমাদের একটা সম্পর্ক ঠিক থাকে, বড় ভাইদের সাথে বা ছোটদের সাথে বড়দের সম্পর্ক ঠিক থাকে, এবং এরা মাদক এবং অন্যান্য খারাপ কাজ থেকে যাতে বিরত থেকে খেলাধুলার দিকে মুভ করতে পারি, ওই জন্য আর কি এটা আয়োজন করা। 4টা টিম আমাদের, প্রত্যেক টিমের থেকে আমরা কিছু টাকা নিয়ে এটা খেলাটার আয়োজন করছি, এবং এইটা হয়ে পরে শেষে আমরা যে জিতবে, যেই টিমই জিতুক, আমরা খাবার দাবারের আয়োজন করি এবং এই খেলাধুলার মধ্য দিয়ে আমাদের একটা পারস্পরিক সম্প্রীতি তৈরি হয়। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রতি বছর ঈদুল ফিতরের পরে আমরা এই আয়োজন করি বিপিএল বালাপাড়া প্রিমিয়ার লিগ। তো আমরা ছেলেপেলেরা 4টে দলে বিভক্ত হয়ে সবাই আমরা এখানে আর কি খেলাধুলা করি প্রতি বছর। আমরা মাদকার শক্ত না, আমরা কোনো জুয়ার মধ্যে নাই, আমরা ক্রিকেট খেলি এবং ঘোরাফেরা করি। আমাদের প্রত্যেক বছরে এরকম আয়োজন হয়, সুন্দর লাগে, খুব ভালো। আমরা সিনিয়র জুনিয়র সবাই একসাথে মিলামিশা হয়ে খেলাধুলা করি, সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো। ভাইয়া, ম্যাচ জিতে কেমন লাগতেছে? প্রথমবার বিপিএলে উইন হয়ে খুব খুশি আমি। খুব খুশি। আই উইশ ইউ মাই। ভাই, অনুভূতি কেমন? দোস্ত কেমন এনজয় করলা? আমি তো এনজয় করতে পারলাম না ভাইয়া, কারণ আমার দল বড় ব্যবধানে ঠকে গেছে। ও, ব্যাড লাক। যাই হোক, নেক্সট টাইম ইনশাআল্লাহ। কেমন লাগলো খেলা? উপভোগ কেমন করলা? ভালো লাগলো আমাদেরকে, সেই অনুভূতি না? ফাইনালটা একটু অসাধারণ টান টান উত্তেজনা ছিল। ওরা মনে করেন ফিল্ডিং মিস করছে, সেই কারণে দুর্ভাগ্য, ম্যাচটা হারিয়ে গেছে। ওকে ওকে ভাইয়া, কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমরা যে জিতলাম, অনুভূতি বলো তো। অনুভূতি তো, যে ভালো খেলবে তার তো জেতা হবে অবশ্যই। তোমরা হারছো না। আমাদের নেক্সট টাইম ভাই, কেমন লাগলো আজকের ম্যাচ? আমরা মাঠে খেলতেছি, ঠিক আছে, খেলাটা অনেক ভালো লাগলো, ঠিক আছে। আমরা হারছি কারণে আমাদের দুঃখ প্রকাশ করে কিছু নাই, ম্যাচ হার জিত আছে, ঠিক আছে, সেজন্য আমরা হারছি। নেক্সট টাইম আমরা ভালো খেলবো ইনশাআল্লাহ। ওকে।